ইমার্জেন্সিটা খুলতে অনুমতি দিয়েছেন, সেই ট্রিটমেন্টটা আমাদের স্কোপটা আছে বলে। পেশেন্ট যদি প্রপার সিমটম দিতে পারেন আর আমরা ডাক্তারবাবুরা যদি প্রপারলি সেই সিমটমটা কালেক্ট করে একটা সঠিক মেডিসিন চয়ন করতে পারি এবং সঠিক ডোজ চয়ন করতে পারি, অবশ্যই সারবে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটি কথা যে মেডিসিনের কোয়ালিটিটা ঠিকঠাক হতে হবে। প্রচুর বাজারে এরকম ফার্মেসি আছে যে 5 টাকাতেও আপনি 5 গ্রাম ওষুধ পাবেন, আবার 15 টাকাতেও পাবেন, তো দুটোর মধ্যে তফাৎ হবে। সুতরাং আমাদের সাজেশন যে যদি হোমিওপ্যাথি ওষুধ কিনতেই হয় একটু ভালো কোম্পানির কিনবেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে আমরা অনেকেই নিজের ট্রিটমেন্ট নিজে করার চেষ্টা করি, সে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ক্ষেত্রে। যে আর এখন হচ্ছে দুনিয়া মুঠি মে, নেট দেখে একটু খাওয়ার চেষ্টা করি। মাথায় রাখবেন, আমরা 5-5.5 বছর পড়ার পরেও ইন্টার্নশিপ করে হাউস স্টাফশিপ করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো কিছু জিনিস যেটা বই পড়ে হয় না, শুধু বই পড়ে হয় না, তো মাথায় রাখতে হবে কোনো কারণে যদি আপনারা ওষুধ খেতেই হয় ডাক্তারবাবুকে না দেখিয়ে, যে পয়সাটা লাগবে থাক একটু নিজে দেখি, লো পোটেন্সি খাবেন। কিরকম? জ্বর হয়েছে, প্রাইনিয়া খাবেন, খেতে পারেন 30, কিন্তু আমার মনে হয় ডাক্তারবাবুর পরামর্শ করে খেলে আপনার সমস্যা হবে না। আপনি যদি 200 খেয়ে ফেলেন তাহলে আমাদের স্কোপ থাকবে না। যদি ওই মেডিসিনটার এই যে একটু আগে প্রথমেই বললাম যে মেডিসিনের সিমটোমেটিক সিমটম দেয় দেহের মধ্যে, তা দিলে কি হবে, জবা খিচুড়ি পাকিয়ে যাবে। কোনটা আপনার নিজস্ব সিমটম আর কোনটা মেডিসিনাল সাইড এফেক্ট সিমটম আমরা বুঝতে পারবো না, তাহলে ট্রিটমেন্টেও দেরি হবে। সুতরাং যেমন ধরুন পাতলা পায়খানার ক্ষেত্রে আমাদের খুব ভালো মেডিসিন আছে অ্যালো বলে, অ্যালোসাপটিনা, কিন্তু সেটা প্রপার ডোজ, প্রপার কিভাবে খেতে হবে, তার সঙ্গে কিছু ডায়েট মেনটেন করতে হবে, এইগুলো করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা প্রসঙ্গেই মনে পড়লো, অনেকে আমার কাছে দু একজন এরকম কথা বলেছেন যে আমি যখন বললাম যে জ্বর হয়েছে বা সর্দি কাশি হয়েছে তো ওষুধও খান, গার্গিলও করুন। তাকে গার্গিল কেন করবো, ওষুধ তো খাচ্ছি। আমি তখন তাকে বোঝাই যে আপনি আইসক্রিমও খাবেন আবার ওষুধও খাবেন, তাহলে জ্বর সর্দি কাশি কি কমবে না। তাহলে ম্যানেজমেন্টটাও আপনাকে ঠিক করে দিতে হবে। আর আরেকটি একদম শেষ কথা, যেটা আমরা আউটডোরে মাঝে মাঝেই পাই, বিশেষ করে হোমিওপ্যাথিতে পাই, ডাক্তারবাবু আমার ছেলেটা না ঘুমোচ্ছে, আসতে পারলো না, এটা ওষুধ দিয়ে দেবেন। চেম্বারেও পাই অনেক সময়। আমরা তাদেরকে একটা কথা বলি, যদি ফিমেল আসেন আর যে মাংস রান্না করো তো, করতে পারবে? হ্যাঁ, তোমাকে একদিন চোখ বেঁধে দেবো, মাংসটা রান্না করে দেবো। তা কি করে সম্ভব? তাহলে পেশেন্টটা না দেখে ওষুধটা দেবো কি করে? সুতরাং আপনারাও একটু সচেতন হবেন যে ডাক্তারবাবুদের কাছে পেশেন্টকে নিয়ে আসবেন, তাহলে সঠিক ট্রিটমেন্টটাও পাবেন। আর হোমিওপ্যাথি একটা সিস্টেম, তারও কিছু লিমিটেশন থাকে, প্রত্যেক প্যাথিরই লিমিটেশন থাকে, কিন্তু ডাক্তারবাবুর কাছে এলে সঠিক পরামর্শটা পাবেন, সঠিক চিকিৎসাটা পাবেন। এইটুকুন বলে আজকে এই ছোট্ট আলোচনায় আপনাদের হয়তো কিছু বলতে পারলাম, আরো কিছু বাকি রইল, পরবর্তীকালে নিশ্চয়ই আবার আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রয়। সত্যি কথাই